কাটিগড়ায় কংগ্রেসের নির্বাচনী প্রচার শুরু, আত্মবিশ্বাসী প্রার্থী অমরচাঁদ জৈন। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কাটিগড়ায় আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করলেন কংগ্রেস প্রার্থী তথা প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন। কালাইনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই প্রচার অভিযানের সূচনা হয়। কালাইন, কাটিগড়া ও বদরপুর ব্লক কংগ্রেস কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়। বক্তব্য রাখতে গিয়ে জৈন বলেন, মানুষের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা স্পষ্ট এবং তার প্রতিফলন ভোটে পড়বে। নমস্কার। আজকে আমাদের কাঠিগড়া বিধানসভায় কংগ্রেস পার্টির মনোনীত প্রার্থী আমি অমর জৈন। আজকে আমাদের নির্বাচনী প্রোগ্রাম আজকে থেকে শুরু হবে এবং আমরা আজকে এক সম্মেলনে উপস্থিত হয়েছি। আমরা এই নির্বাচনে আমি আশা করি আমরা জয়ী হব এবং আমি কাঠিগড়ার আপামর জনসাধারণের কাছে আমার একটা বিনম্র অনুরোধ, কাঠিগড়ার উন্নতির জন্য, কাঠিগড়া শান্তি রক্ষার জন্য, যাতে কাঠিগড়া আমরা শান্তিতে বাস করতে পারি, সেই উদ্যোগে আমাকে এবারও আপনারা 5 বছর আপনাদের সেবার সুযোগ দিয়ে কৃতার্থ করিবেন। আমি যে 5 বছর এমএলএ ছিলাম, আমার 5 বছরের কর্মস্থানের উপর আশা করি কাঠিগড়ার মানুষ আমাকে ভোট দেবে, সেটা আমি আশা করি। প্রতিনিধি যেই থাকবে, নির্দল থাকুক আর বিজেপি থাকুক, সে 50,000 ভোটে হারবে। নিকটতম প্রতিদ্বন্দ্বী 10 মুহূর্তে হয়তো বিজেপি থাকবে। আমাদের যারা আম মানুষ, এরা সব নিয়মকানুন সম্পর্কে জানে না। একজন একটা পার্টির এমএলএ হওয়ার পর সে 5 বছরের ভিতর যদি অন্য পার্টিতে চলে যায়, সে এমএলএ থাকতে পারবে না। আমি এত কষ্ট করে এত কাজ করে এমএলএ হব, আমি কিভাবে এমএলএশিপ ছেড়ে দিয়ে অন্য পার্টি চলে যাব? জয়ী হলে জীবনেও আর কোনোদিন বিজেপিতে ফিরে যাবেন না বলে স্পষ্ট মন্তব্য করেন তিনি। 50,000 ভোটের ব্যবধানে জয়ের আশা ব্যক্ত করেন। নিজের পূর্ববর্তী কাজের উল্লেখ করে তিনি উন্নয়নমূলক ধারাবাহিকতা বজায় রাখার প্রতিশ্রুতি দেন। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ ব্যবস্থা, পানীয় জল ও কর্মসংস্থানকে অগ্রাধিকার দেওয়ার কথাও জানান তিনি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিভিন্ন বিতর্ক প্রসঙ্গে জৈন বলেন, গণতন্ত্রে সকলের মত প্রকাশের অধিকার রয়েছে, আর রাজনৈতিক ভবিষ্যৎ সময় নির্ধারণ করবে। সবশেষে কংগ্রেসের হাত প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের প্রতিশ্রুতি দেন তিনি। কাটিগড়া থেকে সমীন্দ্র পালের প্রতিবেদন, ঈশান বাংলা নিউজ। তাহলে আমি কেন এই পার্টিতে যোগ দিলাম? হ্যাঁ, এটাও বলছি, আমি বিজেপি ছেড়ে দিয়েছি, আর জীবনে কোনোদিন বিজেপিতে যোগদান দেব না। আমার জীবনে কোনোদিন বিজেপিতে যোগদান দেব না। হিন্দু ভোট 30,000 পাবো, মুসলিম ভোটের সঙ্গে আমার হিন্দু ভোট 30,000 যোগ হবে, ট্রাইবেল ভোট 5,000 যোগ হবে, মুসলিম ভোট 65 থেকে 70,000 কাস্টিং হবে, 1 লাখ ক্রস করবো আমি। আমার জন্ম কাঠিগড়ায়, আমার জন্ম যদি কাঠিগড়ায় হয়, আমি বহিরাগত কিভাবে হলাম? তখন যে যা খুশি বলবে, যদি তাই আমরা সবাই মেনে নিয়ে যাই, তাহলে তো হবে না। আমি জয়লে প্রথম আমার কাজ থাকবে জলের ব্যবস্থা করে, পানীয় জল। জল জীবন মিশন এত সুন্দর একটা প্রকল্প ছিল, কিন্তু আমাদের কাঠিগড়াতে সম্পূর্ণ হয়নি। অনেক অনেক গ্রামের লোক জল খাওয়ার জল খেতে পায় না। তাই সবচেয়ে প্রথম আমি পানীয় জলের ব্যবস্থা, কারণ আমাদের জীবনের সঙ্গে জলের বিশেষ সম্পর্ক। আমরা যদি পিওর ভালো জল খাই, অনেক অসুখ বিসুখ আমাদের কম হবে। তাই সবচেয়ে প্রথম, হিন্দি में শ্লোক है, পেলা সুখ নিরোগী কায়া। মানুষের জীবনের প্রথম সুখ, আমার শরীরে কোনো অসুখ নেই, সেই জল থেকে অসুখের সৃষ্টি। সেই জলের কাজটাই সব প্রথম করব। তারপর রাস্তাঘাট আছে। কালাইনে মেইনলি আমাদের কাঠিগড়া সমষ্টিতে 2টা কলেজের বিশেষ প্রয়োজন। একটা মহিলা কলেজ, গার্লস কলেজ, একটা জেন্টস কলেজ, যেটাতে সব ধরনের সিস্টেম থাকে, সব ধরনের পড়ালেখার ব্যবস্থা থাকে। কে কি বলবে? বহিষ্কার করার মালিককে? একজন এমনি বললেই হয়ে গেল নাকি? নরেন্দ্র মোদী সরকারকে একটা অনুরোধ করব, সব ধরনের ট্যাক্স উনি লাগিয়েছেন, মুখের উপর যদি ট্যাক্স লাগিয়ে দিতেন, তাহলে মানুষ এলো বাজে বাজে কথা বলতো না।